আর এটা একটা পরিত্যক্ত সিনেমা হল। এখানে কেউ ঢুকে না, ভয়ও আসে না। আসার সময় তো দেখলেন অন্ধকার, চতুর্দিকে একেবারে এমনভাবে সিল করা যেটা একটা পরিত্যক্ত জায়গা। বাইরে থেকে দেখেও কেউ বোঝার উপায় নাই যে ভিতরে আসলে কি আছে বা কি হচ্ছে বা না হচ্ছে। আমাদের বইটা যখন মার্কেটে আমরা পাবলিশ করি, সেই বইটাকে সে কিনে নেয়, কিনে নিয়ে তারপর সেই বইটাকে পুরোটাকে স্ক্যান করায়, স্ক্যান করায় ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিয়ে সে এই স্ক্যানটাকে কম্পিউটারে বসায় একটা প্লেট বানায়। এই যে এরকম একটা প্লেট বানায়, প্লেট বানানোর পরে সেই প্লেটটাকে সে মেশিনে উঠায়, মেশিনে উঠানোর পরে তারপর সে নর্মালি যে কাজটা করে, মেশিনে ওঠানোর পরে সে বইগুলোকে সে ছাপানোর পর এখানেই বা এই যে এগুলো হচ্ছে ছাপার মেশিন, এখানেই বাইন্ডিং করে, এখানেই কাটিং করে, এখানেই সব কিছু করে পুরো বইটাকে এখান থেকে সে প্রিপেয়ার করে তারপর সে ডিস্ট্রিবিউট করে দেয়। আই থিঙ্ক তার অন্যান্য জায়গায় অনেকগুলো গোডাউন আছে এবং সে বইগুলোকে এত নিখুঁতভাবে ছাপায়, স্টুডেন্টরা তো কোনটা নকল কোনটা আসল বুঝে না। কিন্তু বইটা তো আসলে আমাদের না, বইটা হচ্ছে নকল করা বই। এই জন্য এই যে উত্তর ভুল বানান ভুল থাকে, এই উত্তর এবং বানান ভুলের কারণে স্টুডেন্টরা কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর ওদের ছাপা এত নিম্নমানের হয় যে স্টুডেন্টরা যখন এগুলো পড়ে, আমাদের তো সুনাম নষ্টই হয়। স্টুডেন্টরা কিন্তু যখন পড়তে যায় তখন এগুলো চোখের মধ্যে প্রচণ্ড পরিমাণে কি বলবো মানে ধোঁয়াশার মতো সৃষ্টি হয়। এতে স্টুডেন্টরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, উত্তর ভুল ভুল তারা জানছে। আমি আর্টস পাবলিকেশনসের স্বত্বাধিকারী। তো অ্যাডমিশনের জন্য আমাদের বেশ কিছু বই আছে, তার মধ্যে এই বইটা জুবাইরজিকে বইটা অনেক জনপ্রিয়। তো এই বইটা 2019 সালে বা 18 সালে আমি নিউজ পাই যে নকল হয়েছে। তো ঢাকার বাইরে বিভিন্ন জেলাতে আমি যাই, গিয়ে নকল বইটা উদ্ধার করি লাইব্রেরিয়ানদের কাছ থেকে। তখন আমি জানার চেষ্টা করি তারা বইটা আসলে কোত্থেকে আনে, কীভাবে আনে, কিন্তু কেউ এত গোপনীয় একটা চক্র যে তারা নিজেরাও জানে না আসলে বইটা যে কে করে, এমনভাবে তারা বইগুলি পায়। প্রকাশনের যে বইগুলো নকলভাবে বিভিন্ন জায়গায় সাপ্লাই হচ্ছে এবং তারা দেখতেছে বইটা সাপ্লাই হচ্ছে, বাট জায়গাটা শনাক্ত করতে পারতেছিল না তাহলে কারা এগুলো সাপ্লাই দিচ্ছে। তো তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদের ছেলেদের লাগাই রাখছিল এবং আমাদের থানা বিভিন্নভাবে খুঁজতেছিল যে আসলে কোথায় এগুলো কারখানা থেকে সাপ্লাই হচ্ছে বা কে কারা সাপ্লাই দিচ্ছে। তো এক পর্যায়ে আজকে সন্ধ্যায় আমার জোবায়ের ভাই, অর্থাৎ যে কে প্রকাশনের যে জোবায়ের ভাই, ওনার কিছু ছেলেমেলে দিয়ে আপনার একজনকে আমাদের থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পরে সে আমাদের জানায় যে তাদের প্রকাশনীর বই জননী কুরিয়ার সার্ভিসে দিতে গেছিলো। দেওয়ার পরে তারা তাদেরকে জিজ্ঞাসা করে যে আপনার জননী কুরিয়ার সার্ভিসে যারা গেছিলো জিজ্ঞেস করে যে এই বইগুলো আমাদের প্রকাশনীর বইগুলো আপনারা পাইলেন কোথায়। তখন সে বলে যে আমি এক জায়গাতে নিয়ে আসছি, তথ্য দেওয়ার পরে আমাদের থানায় নিয়ে আসার পরে আমরাও জিজ্ঞাসাবাদ করে আমার যে অফিসার ইনচার্জ স্যার আছেন উনিও জিজ্ঞাসাবাদ করার পরে সে তথ্য দেয় যে অমুক জায়গা অর্থাৎ হাজারীবাগ থানার ভিতরে রায়ের বাজার এলাকায় থেকে সে বইগুলো ওখান থেকে নিয়ে আসে এবং সে কুরিয়ার সার্ভিসে আপনার সাপ্লাই দেয়।